আছে আমাদের ওয়াল স্ট্রিট অ্যান্ড হচ্ছে বাংলাদেশ বেসিক্যালি বঙ্গবন্ধু হাইটেক সিটিতে আমাদের স্টক আছে অ্যান্ড আমাদের যে এসপায়ার যে অফারিং এই সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস মান্থ উপলক্ষে আমাদের এসপায়ার টুল কিট। টুল কিটে বেসিক্যালি আমরা ভ্যারাইটিস অফ কন্টেন্টস ইন কাস্টমারদেরকে অফার করতেছি। যেমন হচ্ছে পোস্টার্স, ব্যানার্স, ডেইলি টিপস, স্ক্রিন সেভার্স, ইমেল টেমপ্লেট, ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড, প্রেজেন্টেশন, সিকিউরিটি চেকলিস্ট, ফ্রি টুলস, গেমস, ক্যাম্পেইন প্ল্যানার, and at the same time our handbook, newsletter, leaflet, video and ইন কাস্টমার অর্গানাইজেশন থেকে আমরা 30 days অফ ফ্রি ট্রায়াল দিচ্ছি আমাদের সিকিউরিটি অ্যান্ড প্ল্যাটফর্মের, যেখানে অর্গানাইজেশন আপ টু 15 ইউজার, 15 জন ইউজার পর্যন্ত তারা সাবস্ক্রিপশন পাবে লার্নিং ম্যাটেরিয়ালসের জন্য। ওকে, সো এখানে আমরা যদি দেখি যে ওভারঅল যে কন্টেন্টস, আমরা আসলে পোস্টার যদি দেখি, এই যে পোস্টার, ব্যানার, ডেইলি টিপস, স্ক্রিন সেভার বা হ্যান্ডবুক বা ক্যাম্পেইন প্ল্যানার, সিকিউরিটি, আমরা যা কিছু বলি না কেন, এই টোটাল টুল কিটে যা যা কন্টেন্টস বা ম্যাটেরিয়ালস ইনক্লুড আছে সবকিছু বেসিক্যালি ইন্ড ইউজারের অ্যাওয়ারনেস এর জন্য। সো ইন্ড ইউজার অ্যাওয়ারনেস এর জন্য আমার পোস্টারে হয়তো ভ্যারাইটিস অফ টপিক আছে, ব্যানার, ডেইলি টিপস এন্ড স্ক্রিন সেভার, এই জিনিসগুলো কিন্তু ক্রস ম্যাপ করা হয়েছে। ওকে, সো এই জিনিসগুলো আমরা নেক্সট স্লাইড গুলোতে ডিসকাস করবো। এট দ্য সেম টাইম আমরা সিকিউরিটির জন্য একটা হ্যান্ডবুক অফার করছি ইউজারের জন্য, যে হ্যান্ডবুক ফলো করে আসলে তারা সিকিউরিটি কি কি জিনিস তাদের ফলো করতে হবে, কি কি জিনিস তাদের অ্যাভয়েড করে চলতে হবে, একটা কমপ্লিট গাইডলাইন পাবে ইন টার্মস অফ অ্যাওয়ারনেস। ওকে, দেন হচ্ছে সিকিউরিটি চেকলিস্টে কমন যেই সিকিউরিটি থ্রেট গুলো আছে সেই জিনিসগুলোতে আসলে এন্ড কাস্টমার কি করতে হবে, কি করা যাবে না, তাদের কি কি রেসপন্সিবিলিটি, সেই জিনিসগুলো আসলে বলা হয়েছে। এন্ড ক্যাম্পেইন প্ল্যানারটা হচ্ছে ওভারঅল এই যে আপকামিং মান্থ, অক্টোবর মান্থ হচ্ছে সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস মান্থ, গ্লোবালি এটা সেলিব্রেট করা হয়। সো এই ন্যাশনাল সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস মান্থ উপলক্ষে বেসিক্যালি আমরা একটা ক্যাম্পেইন প্ল্যানের মাধ্যমে আমরা পুরো মডিউলটাকে বেসিক্যালি ডিজাইন করে দিছি যে ওকে, প্রত্যেকটা উইকে এই মডিউলগুলো অর্গানাইজেশন পারফর্ম করতে পারেন, সেটার জন্য রিলেটেড ম্যাটেরিয়ালস স্টার্টিং ফ্রম পোস্টার্স, ব্যানার্স, ডেইলি টিপস, স্ক্রিন সবকিছু কিন্তু আমরা প্রোভাইড করছি, ইনক্লুডিং ইমেল টেমপ্লেটস। ওকে, সো আমরা যদি দেখি যে আসলে কি কি টপিকস গুলাতে আমরা ইনিশিয়ালি বেশি ফোকাস করেছি, সেটা হচ্ছে ফিশিং অ্যাওয়ারনেস, secure password, USB renewable media devices, phone safety, secure messaging, secure browsing, secure network, access control and least privilege, software update and patch management, device management, data encryption and retention, and finally incident response plan. So আমরা যে পোস্টার যদি দেখি যে এই প্রত্যেকটা পোস্টার্স বা ম্যাটেরিয়ালস কিন্তু আপনার পিডিএফ ফরম্যাটে পেয়ে যাবেন আমাদের টুল কিটে। এট দ্য সেম টাইম আমাদের যে ব্যানার যদি আমরা বলি, সো ব্যানার গুলাও কিন্তু বেসিক্যালি আপনার পিডিএফ ফরম্যাটে পাবেন আমাদের টুল কিটের মধ্যে। ডেইলি টিপস যে 72টা ডেইলি টিপস আছে এগুলো হচ্ছে ইমেজ আকারে পাবেন আমাদের টুল কিটে। অ্যান্ড স্ক্রিন সেভার হচ্ছে ইমেজ আকারে থাকবে, 12টা স্ক্রিন সেভার থাকবে, যেটা আপনার পিসির লক স্ক্রিনে স্ক্রিন সেভার গুলো ইউজ করতে পারবেন। ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড গুলো আপনারা বেসিক্যালি ইউজ করতে পারবেন বিভিন্ন যে জুম মিটিং বা এগুলোতে আপনার ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড হিসেবে এই পার্টিকুলার ইমেজ গুলো ইউজ করতে পারবেন। অ্যান্ড সিকিউরিটি চেকলিস্ট বেসিক্যালি 15 থেকে 16 পেজের একটা ডকুমেন্ট, যে ডকুমেন্টটাতে এক্স্যাক্টলি ওই ম্যাটেরিয়ালস গুলাই, যে আপনার সফটওয়্যার আপডেট, পাসওয়ার্ড সিকিউরিটি, ফিশিং অ্যাওয়ারনেস, ইউএসবি এন্ড রিমোট মিডিয়া ডিভাইস বা আদার্স টপিকস গুলা নিয়ে আসলে আপনার কি অ্যাকশন স্টেপস গুলা এক্স্যাক্টলি কি কি করতে হবে বা বেস্ট প্র্যাকটিস গুলা কি, সেই জিনিসটাই বেসিক্যালি সাজেস্ট করা হয়েছে। এরপর আমরা যদি দেখি যে প্রেজেন্টেশন, সো একটা প্রেজেন্টেশন বা স্লাইড ডেক দেওয়া হচ্ছে ইন কাস্টমারদেরকে, যেখানে অ্যাপ্রক্সিমেট 40 থেকে 42 পেজের একটা প্রেজেন্টেশন স্লাইড পাবে। যেই প্রেজেন্টেশন স্লাইডটা আসলে অর্গানাইজেশন, আইটি সিকিউরিটি স্টাফ যারা আছে, তারা আসলে তাদের ইন্ড ইউজার বা ইন কাস্টমার যারা আছে, তারা অর্গানাইজেশন প্রেমিসেই তাদের এই ক্যাম্পেইনের এই প্রেজেন্টেশনটা রান করে ইন্ড ইউজারদেরকে অ্যাওয়ারনেস দিতে পারবে। যেখানে আমরা যদি হাই লেভেলে যদি দেখি যে আমার আসলে সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস মানটা কি, দেন কি কি করতে হবে, সাইবার ক্রাইম কি, মলওয়্যার কি, র্যানসমওয়্যার কি, কেন আমাদের এই জিনিসগুলা আসলে কেয়ার করতে হবে, কিছু এক্সাম্পল এখানে দেয়া হয়েছে। অ্যান্ড এট দ্য সেম টাইম সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কি, অ্যান্ড এই প্রত্যেকটা পার্টিকুলার অ্যাক্টিভিটিসে বা বিভিন্ন অ্যাটাক গুলাতে কিন্তু আমাদের সিনারিওস গুলো এক্সপ্লেন করা হয়েছে, বিভিন্ন এক্সাম্পল দেওয়া হয়েছে। অ্যান্ড সিকিউরিটির জন্য কিছু চেকলিস্ট, জাস্ট লাইক আমাদের 2FA বা পাসওয়ার্ডের জন্য এক্স্যাক্টলি আমাদের কি কি করতে হবে, তো এই জিনিসগুলো কিন্তু বলা হয়েছে। সো অ্যাট দ্য সেম টাইম মানে ইন অফ দিস স্লাইড আমাদের কিছু ইউজ কেসের কথা বলা হয়েছে, যে কিছু সিনারিওর কথা বলা হয়েছে যে এই জিনিসগুলো আসলে কিভাবে ডিল করতে হবে। অ্যান্ড ফাইনালি বেসিক্যালি
অ্যাওয়ারনেস মনিটরিং যে স্কেজুল, যেটা আসলে আমাদের ওয়ার্ক প্ল্যান বা যে ক্যাম্পেইন প্ল্যানের সাথে আসলে ম্যাপিং হচ্ছে, সেই জিনিসগুলো আসলে ইন্ডিভিজুয়ালকে দেওয়া হচ্ছে। And এটা পিপিটি প্রেজেন্টেশনটা বেসিক্যালি ইন কাস্টমার পিপিটি ফরম্যাটে পাচ্ছে আমাদের টুল কিটে। অ্যান্ড এটা ফুললি কাস্টমাইজেবল, অর্গানাইজেশন তার নিজস্ব ব্র্যান্ডিং অ্যাড করে নিতে পারবে বা নেসেসারি চেঞ্জেস করে নিতে পারবে। বাট সোফার এটা হচ্ছে ইন কাস্টমারের যারা ইন্ডি ইউজার আছে তাদেরকে অ্যাওয়ারনেস দেওয়ার জন্য। এখন এর পাশাপাশি আমাদের এডিশনাল কিছু ফ্রি টুলস কাস্টমার পাচ্ছে। তার মাঝে একটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড কমপ্লায়েন্স চেকার। সো পাসওয়ার্ড কমপ্লায়েন্স চেকারটা হচ্ছে, আমরা যদি দেখি, ইউজুয়ালি অর্গেশন ইন্ড ইউজাররা আমাদের ওয়েবসাইটে এসে তারা তাদের পাসওয়ার্ড ইনপুট করতে পারবে, জাস্ট টু চেক হোয়াদার তাদের এই পাসওয়ার্ডটা নিস্ট, সেন্স, পিসিআই ডিএসএস, হিপা বা সক্স বা হচ্ছে আইএসএমএস হুইচ ইজ আইসি 27001, এই পার্টিকুলার কমপ্লায়েন্স স্ট্যান্ডার্ড বা ফ্রেমওয়ার্ক গুলাতে আসলে ফ্রেমওয়ার্কের রিকোয়ারমেন্ট বা কমপ্লায়েন্স রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে পারতেছে কিনা। অ্যান্ড এখানে আমাদের ইন্ড ইউজার আসলে যেটাই ইনপুট করুক না কেন, সেটা আসলে আমাদের সিস্টেম প্রিজার্ভ করে না বা স্টোর করে না। অ্যাট দ্য সেম টাইম হচ্ছে আমরা অলওয়েজ ইউজারকে সাজেস্ট করি যে সিমিলার টাইপ অফ পাসওয়ার্ড দিয়ে আপনারা আসলে আপনার পাসওয়ার্ডের কমপ্লায়েন্স বা স্ট্রেংথ আসলে চেক করেন, সো দ্যাট তারা মানে অ্যাওয়্যার থাকলো। বা ইন কাস্টমার এটা যেহেতু অন কি ভ্যালিডেশন দেওয়া আছে, সো ইন্ড ইউজার যখন প্রত্যেকটা ক্যারেক্টার ইনপুট দিবে, অটোমেটিক্যালি রিয়েল টাইমে এটা ভ্যালিডেশন হবে যে ওকে, আপনি আপনি এই পার্টিকুলার ইনপুটসটা বা ক্যারেক্টার গুলা বা পাসওয়ার্ডটা কি আসলে কমপ্লায়েন্ট কিনা। ওকে, সো যখন আপনি একটা পাসওয়ার্ড দিবেন, তো এখানে আমার ঢামি একটা পাসওয়ার্ড দিয়েছি যেটা আসলে সবগুলা কমপ্লায়েন্সকে বেসিক্যালি ফুলফিল করে। এরপর হচ্ছে আমাদের বিজনেস ইমেজ কম্প্রোমাইজ চেকার। সো এই টুলসটা বেসিক্যালি ইউজ করে আপনারা আপনাদের ইমেলটা আসলে কোথাও কম্প্রোমাইজ হয়েছে কিনা, সারফেস ওয়েব, ডার্ক ওয়েব এন্ড ডিপ ওয়েবে কোথাও আপনাদের এই ইমেলটা আছে কিনা, বা আপনার ইমেলের সাথে পাসওয়ার্ড বা নেসেসারি ইনফরমেশন ডিসক্লোজ হয়েছে কিনা, সোফার এই ডাটাটা আপনারা কিন্তু এই টুলসের মাধ্যমে দেখতে পারবেন। ওকে, সো এট দ্য সেম টাইম আমরা আসলে ফ্রি টুলস এর পাশাপাশি ইন্ডিভিজুয়ালদেরকে 4টা গেমস অফার করতেছি সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস মান্থ উপলক্ষে। এর মাঝে একটা গেমস হচ্ছে ফিশিং গেম। সো এই পার্টিকুলার গেমটার কাজ হচ্ছে, ইন্ড ইউজার আপনারা যখন আমাদের টুল কিটটা অ্যাক্সেস করতেছেন বা ওয়েবসাইটে গিয়ে বেসিক্যালি গেম গুলা প্লে করবেন আপনার ইন কাস্টমার, তখন বেসিক্যালি ইন্ড ইউজার এরকম একটা উইন্ডো পাবে। সেই উইন্ডোতে আসলে তার ইনবক্সে 15 থেকে 20টা মেল থাকবে, র্যান্ডম নাম্বার অফ মেলস, যেখানে বাই ডিফল্ট মেলগুলো আনরিড অবস্থায় থাকবে। সো ইন্ড ইউজারের কাজ হচ্ছে প্রত্যেকটা মেল ক্লিক করে, জাস্ট লাইক রেগুলার আমরা যে ইমেলের ক্লায়েন্টগুলো ইউজ করি, আউটলুক, জিমরা, জিমেইল বা আদার্স যে সার্ভিসেসগুলো আমরা ইউজ করি, তো সেই সার্ভিসগুলোতে কিন্তু আমরা এরকম একটা উইন্ডো পাই যে আমাদের মেলগুলো অ্যাক্সেস করার জন্য। সো ইমেল গুলা বেসিক্যালি ইন্ড ইউজার যে বেসিক্যালি গেমটা প্লে করবে তার কাজ হবে ইমেলটা রিড করা, রিড করে জাস্ট রেসপন্স করা, হোয়েদার এই মেলটা কি সেফ না হচ্ছে এই মেলটা একটা ফিশিং মেল। যদি ফিশিং মেল হয় তাহলে রিপোর্টেড ফিশিং দিবে, যদি সেফ মেল হয় তাহলে মার্কেট সেফ দিবে। অ্যান্ড তার এই ওভারঅল স্কোরটা হবে আসলে সে কয়টা রাইট অ্যান্সার করতে পারতেছে। আর এই ডিউরেশনটা হচ্ছে বেসিক্যালি এখানে কাউন্ট ডাউন হবে যে আপনি কতটুকু সময় আসলে স্পেন্ড করছেন এই অ্যান্সারগুলোকে রেসপন্ড করার জন্য। সো এইটা হচ্ছে একটা গেম, ফিশিং গেম। তো যেটার মাধ্যমে আসলে আপনারা যাচাই করতে পারবেন যে আসলে আপনার সিকিউরিটি নলেজ কতটুকু, বা আসলে আপনি ফিশিং মেলগুলোর সাথে ডিল করার জন্য আসলে আপনাদের এনাফ নলেজ আছে কিনা। সো ডেফিনেটলি এটা খুবই ইন্টারেক্টিভ একটা গেম ইন্ড কাস্টমারের জন্য বা ইন্ড ইউজারের জন্য, যারা ইজিলি ডিসিশন মেক করতে পারবে যে আসলে তার অর্গানাইজেশনের ইউজাররা ফিশিং মেইলের রেসপন্স আসলে কতটুকু ভার্নেবল। সো এরপর সেকেন্ড যে গেমটা, সেটা হচ্ছে ওয়ার্ড সার্চ। সো আপনাদের যেটা করতে হবে, এখানে র্যান্ডম কিছু ওয়ার্ড থাকবে, সে ফর এক্সাম্পল 14 থেকে 15টা ওয়ার্ড থাকবে, এন্ড এই ওয়ার্ডটা প্রত্যেকবার চেঞ্জ হবে। সো এখানে হয়তো আপডেট, পাসওয়ার্ড, ভাইরাস, কুকিজ, ফিশ, মলওয়্যার, র্যানসমওয়্যার, এখানে কিছু ওয়ার্ড আছে। এই ওয়ার্ডগুলো প্রত্যেকবার ইউজার যখন গেম নতুন করে স্টার্ট করবে এই ওয়ার্ডগুলো চেঞ্জ হয়ে যাবে। সো এখানে একটা ওয়ার্ড ডিকশনারি বা ডাটা ডিকশনারি ইউজ করা হয়েছে, যেখান থেকে র্যান্ডমলি সাইবার সিকিউরিটি রিলেটেড টার্ম বা ডিকশনারি গুলো বেসিক্যালি ডিকশনারি থেকে সাইবার সিকিউরিটি রিলেটেড টার্ম বা ডাটাটাকে বেসিক্যালি বা ওয়ার্ডটাকে পিক করবে। সো পিক করে আসলে এই ডাটাগুলোকে ম্যাপিং করে দিবে এই পার্টিকুলার গ্রিডে। এখানে হচ্ছে 14 বাই 14 গ্রিড। সো এই গ্রিডটাতে আপনার এখানে 14টা কলাম আছে, 14টা রো আছে বা সেল সেল আছে, যেই সেলটাতে বেসিক্যালি র্যান্ডমলি এখানে বিভিন্ন ওয়ার্ড বা ক্যারেক্টার গুলা প্লেস করা আছে। যেমন আমি যদি এখানে ক্যারেক্টার গুলো দেখি যে এটা একটা ওয়ার্ড ফরম্যাট হচ্ছে ইন্টারনেট, দেন এখানে আরেকটা ওয়ার্ড ফরম্যাট হচ্ছে আপডেট। সো এরকম সিমিলারলি
আমার হয়তো এটার গ্রিড পুরো ভিউটা যদি আমি দেখি, যে ফাইনালি যখন আমি রেসপন্স করব, রেসপন্স করলে কিন্তু আমার যেখানে পেন্ডিং লিস্ট থেকে ওয়ার্ডগুলো আমার ম্যাচ ওয়ার্ড সেকশনে চলে যাবে। অ্যান্ড এই গেমটা প্লে করার জন্য বেসিক্যালি আমাদের এখানে টাইম ডিউরেশন দেওয়া আছে 10 মিনিট। সো ইন্ডিভিজুয়ালকে আসলে 10 মিনিটস এর মধ্যে এই ডাটাগুলা ম্যাচ করতে হবে, মানে ওয়ার্ডগুলা মিলাইতে হবে। তো এখানে যদি আমরা যদি দেখি যে ক্যারেক্টারগুলো যখন আমরা ম্যাপিং করলাম, তো তখন কিন্তু ম্যাচ ওয়ার্ড সেকশনে চলে আসছে, অ্যান্ড পেন্ডিং লিস্টে কোনো কিছু কিন্তু নাই। তো এটা যখন কমপ্লিট হবে একটা প্রম্পট আসবে ইন্ডিভিজুয়ালের কাছে। তো এইভাবে আসলে কিন্তু আমার ওয়ার্ডগুলো কিন্তু ম্যাপিং হচ্ছে। অ্যান্ড এইখানে যেই ওয়ার্ডটা যেই কালারে বেসিক্যালি ফর্ম হয়েছে, যেমন আপডেটের যে কালারটা বা ডাটার যে কালারটা, ভাইরাসের যে কালারটা, এক্স্যাক্টলি ম্যাচ ডট সেকশনে কিন্তু ওই ওয়ার্ডটার সেম কালারটাই থাকবে। ওকে, সো ইন্ড ইউজার ইজিলি বেসিক্যালি বুঝতে পারবে যে আসলে কোন কোন ওয়ার্ড গুলো আসলে কোথায় ম্যাপিং হয়েছে, কতগুলো কমপ্লিট হয়েছে, কতগুলো পেন্ডিং আছে, আমার হাতে কতটুকু সময় আছে এগুলো রেসপন্স করার জন্য। দেন হচ্ছে ক্রসওয়ার্ড। সো ক্রসওয়ার্ড গেমসটা হচ্ছে বেসিক্যালি এখানে কিছু সেল থাকবে। এই সেলের ভ্যালুগুলা ফুলফিল করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই রেসপন্ড করতে হবে। সো এখানে ডাউন এন্ড অ্যাক্রস এগুলো হচ্ছে ক্লুজ। যে ক্লুজটা আপনার বলা হচ্ছে যে 1 2 3 4 6 8 9 11 13 15 এন্ড 16। সো এই ওয়ার্ড গুলা বা এই কোশ্চেনের অ্যান্সার গুলা হচ্ছে আসলে নিচের দিকে যাবে। তো আমি যদি দেখি 1 2 দেন 4 দেন 8 3, এগুলো হচ্ছে নিচের দিকে আসছে। হোয়াইলস 5 যদি দেখি অ্যাক্রস, দ্যাটস মিন ডান থেকে বাম থেকে ডানে যাবে এটা। ঠিক আছে? বা হচ্ছে এটা ম্যাপিং হবে, ওভারল্যাপ হবে। সো এই জায়গাটাতে যদি আমরা দেখি, যেমন প্রথম যে জিনিসটা, এটা হচ্ছে malware that infects a computer by corrupting or erasing information and sending it to hacker. সো কোন ধরনের malware আসলে কম্পিউটারকে ইনফেক্ট করে, এট দ্য সেম টাইম আর ইনফরমেশন গুলোকে করাপ্ট করে বা মুছে ফেলে এন্ড হ্যাকার কাছে সেন্ড করে, এটা হচ্ছে ভাইরাস। ওকে, সো আমি যদি দেখি যে ওয়ানটাতে আমার এখানে কয়টা ফিল্ড আছে বা কয়টা সেল আছে, 5টা ক্যারেক্টার আমি এখানে প্লেস করতে পারবো। এন্ড ভাইরাসে বেসিক্যালি 5টা ক্যারেক্টার আছে। তো আমরা যখন এটা ইন্ড ইউজারকে বেসিক্যালি এরকম ক্লুজের মাধ্যমে তার ওয়ার্ড গুলা মিলাইতে হবে, ক্যারেক্টার ম্যাচিং করাইতে হবে। সো এটা হচ্ছে সাইবার সিকিউরিটি রিলেটেড একটা ক্রসওয়ার্ড গেম। সো এইটাও বেসিক্যালি ইন কাস্টমার প্লে করতে পারবে, বিভিন্ন ক্লুজ দেয়া থাকবে, সেটা অনুযায়ী এই ক্রসওয়ার্ড গেমটা তারা প্লে করতে পারবে। দেন হচ্ছে ডাবল পাজল। সো ডাবল পাজল হচ্ছে বেসিক্যালি একটা এনাগ্রাম পাজল গেম। সো এখানে হচ্ছে ক্যারেক্টার গুলা উলট পালট করে দেয়া থাকবে, এন্ড গেমের 2টা মুড থাকবে। সো ইন কাস্টমার গেমের মুড চুজ করতে পারবে, হয়তো সে 10 মিনিট বা নর্মাল মোডে প্লে করবে, না হচ্ছে এক্সপার্ট মোডে প্লে করবে, যেখানে সে 5 মিনিট সময় পাবে। সো অ্যানাগ্রাম পাজলটা যদি আমরা দেখি, যে আমরা যদি নর্মাল মোডে প্লে করি 10 মিনিট সময় পাবো। এইখানে আমার এইখানেও সেম ভাবে এই ডিকশনারি থেকে র্যান্ডম ওয়ার্ড আসবে, প্রত্যেকবারই ওয়ার্ড গুলা চেঞ্জ হয়ে যাবে, ক্যারেক্টার গুলা উলট পালট হয়ে যাবে। এন্ড এইখানে ওই পার্টিকুলার ক্যারেক্টার গুলা অনুযায়ী এখানে আসলে ইন ইউজারকে প্লেস করতে হবে। সো ওয়ার্ড গুলাকে, এই ক্যারেক্টারকে তার ধরে ধরে এখানে প্লেস করতে হবে। সে ফর এক্সাম্পল, প্রথমটা হচ্ছে এটা হানিপট। হ্যাঁ, এটা উল্টাপাল্টা করে দেয়া আছে। তো এই হানিপটটাকে তার এইজটাকে যদি সে রাইট জায়গায় প্লেস করে, তখন এটা গ্রিন হবে। বাট সে যদি রং জায়গায় প্লেস করতে যায়, তখন বেসিক্যালি অটোমেটিক্যালি রেড হয়ে ক্যারেক্টারটা আবার আগের জায়গায় চলে আসবে। তো আমরা যদি দেখি যে আমরা যখন রেসপন্স করব, এই যে গ্রিডের মধ্যে বা সেলে আমাদের ভ্যালুটা প্লেস হবে, এটা গ্রিন হবে। এরকম ভাবে প্রত্যেকটা এর কিন্তু আমাদের রেসপন্স করতে হবে, ফাইনালি এটা রেসপন্স কমপ্লিট হবে। এন্ড ক্যাম্পেইন প্ল্যানারটা যদি দেখি, ক্যাম্পেইন প্ল্যানারটা হচ্ছে বেসিক্যালি আমাদের টুল কুইটের ইনক্লুডেড একটা ম্যাটেরিয়াল। সো ক্যাম্পেইন প্ল্যানারটা হচ্ছে ইন্ড ইউজারদেরকে বা অর্গানাইজেশন ডিসিশন মেকারদেরকে হেল্প করতেছে যে থ্রু আউট দ্য সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস মান্থ তারা কিছু শোনা যাচ্ছে না ভাই। আসলে কি কি ধরনের হ্যালো, কিছু শোনা যাচ্ছে না। করবে, কি কি ম্যাটেরিয়ালস তারা আমাদের কাছ থেকে পাচ্ছে। সে ফর এক্সাম্পল, আমার এই 4টা উইকের ক্যালেন্ডার ওয়াইজ ম্যাপিং, যে উইক 1
কত তারিখ থেকে কত তারিখ কি কি নিয়ে কাজ করবে, আমরা কিভাবে হেল্প করতেছি, লাইক পোস্টার। এখন কি আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া, এখন শুনতে জি পাচ্ছি। ভাইয়া। স্ক্রিন দেখাচ্ছে? হ্যাঁ, দেখতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। থ্যাংকস ফর অ্যাকনলেজমেন্ট। সো আমাদের ক্যাম্পেইন প্ল্যানারটার হচ্ছে বেসিক্যালি আমাদের টুল কিটেরই একটা ম্যাটেরিয়াল। সো এই ক্যাম্পেইন প্ল্যানারটা ইউজ করে অর্গানাইজেশন ডিসিশন মেকাররা আসলে ডিসিশন মেক করতে পারবে যে ওকে, প্রত্যেকটা উইকে আমরা আসলে প্ল্যান করে দিছি যে এই উইকে তারা এই টপিক নিয়ে বিভিন্ন অ্যাক্টিভিটিস পারফর্ম করবে। And আমরা কিভাবে হেল্প করতে পারি, আমরা হচ্ছে পোস্টার, ব্যানার, স্ক্রিন সেভার, ডেইলি টিপস বা ইমেল টেমপ্লেট, সিকিউরিটি চেকলিস্ট বা আদার্স, তো সোফার যতগুলো ম্যাটেরিয়ালস আমরা টুলকিট অফার করছি সেই জিনিসগুলোকে আমরা কিন্তু উইকলি ম্যানারে বা উইকলি এটাকে সেগ্রিগেট করে বা ম্যাপিং করে কিন্তু আমরা আসলে টুলকিটটাকে ডিজাইন করে দিচ্ছি। তো ক্যাম্পেইন প্ল্যানারটা যদি তারা ফলো করে, সেটা ফলো করে কিন্তু তারা ওই অ্যাক্টিভিটিস গুলো পারফর্ম করতে পারবেন। ক্যাম্পেইন প্ল্যানারটা আমরা দুইটা ফরম্যাটে অফার করতেছি, একটা হচ্ছে সানডে টু থার্সডে আর একটা হচ্ছে মানডে টু ফ্রাইডে। সো যেহেতু আমরা গ্লোবাল কাস্টমারদেরকে টার্গেট করতেছি, সো দ্যাট বাইরে যে কাস্টমার আছে তাদের হচ্ছে ওয়ার্কিং ডে মানডে টু ফ্রাইডে থাকে, তাদের স্যাটারডে সানডে স্যাটারডে অফ থাকে। সো ইন দ্যাট কেস তাদের জন্য ওই ক্যাম্পেইন প্ল্যানটা অফার করতেছি আমরা। এট দ্য সেম টাইম লোকাল মার্কেট বা বাংলাদেশের যে সকল কান্ট্রিতে বেসিক্যালি ফ্রাইডে স্যাটারডে অফ ডে, সেটার জন্য হচ্ছে আমাদের সানডে টু থার্সডে একটা ক্যাম্পেইন প্ল্যানার আছে। সো ডেফিনেটলি ইন কাস্টমার আমাদের টুলকিটে দুইটাই পেয়ে যাচ্ছে, যার যেটা প্রয়োজন হবে সে সেটা তাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবে। ওকে, সো এটা হচ্ছে ক্যাম্পেইন প্ল্যানার। ক্যাম্পেইন প্ল্যানারে 4টা উইকেই ক্যালেন্ডার ম্যাপিং করে দেওয়া হয়েছে। দেন হচ্ছে আমরা কিভাবে সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস মান্থের জন্য যে অ্যাসপায়ার টুল কিট আছে এটা কিভাবে আমরা অ্যাক্সেস করব, এটার জন্য আমরা চলে যাই আমাদের ওয়েবসাইটে। ওকে, সো আমাদের ওয়েবসাইটে আপনারা যখন ভিজিট করবেন aspirtss.com, সো প্রথমে আপনাদের হোম পেজটা হবে এটা। ওকে, আমি আবার স্ক্রিন শেয়ার করতেছি। এখন কি স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া, দেখতে পাচ্ছি। ওয়েবসাইট দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। ওকে, সো আপনারা যখন আমাদের এসপিটিএসএস ওয়েবসাইটে আসবেন তখন ইনিশিয়ালি এখানে লেফট কর্নারে বেসিক্যালি দেখতে পারবেন যে আমাদের সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস মান্থ উপলক্ষে অ্যাসপায়ার যে টুল কিট আছে, সেই টুল কিট নিয়ে এখানে বলা হচ্ছে যে ফ্রি 2024 সাইবার সিকিউরিটি টুল কিট। সো এখানে গেট ইনস্ট্যান্ট অ্যাক্সেস দিলে অটোমেটিক্যালি আপনারা নেভিগেট হয়ে যাবে সে পার্টিকুলার ল্যান্ডিং পেজে। এটা একটা মেথড হইতে পারে। হোয়ারাস আরেকটা অপশন আছে, আপনার রিসোর্স সেকশনে আসার পরে যদি আপনারা টুল কিটে আসেন তাহলেও কিন্তু আপনাদেরকে সেম ল্যান্ডিং পেজে কিন্তু নিয়ে যাবে। তো আমি টুল কিটটাকেও নিউ একটা টবে ওপেন করি আপনাদের দেখানোর জন্য। তো আমার কিন্তু এই জায়গায় চলে আসবে তখন। আপনারা যখন এই পেজটাতে এই ল্যান্ডিং পেজটাতে আসলো, তখন আপনারা যদি এখানে দেখেন যে এক্স্যাক্টলি সাইবার সিকিউরিটি টুলকিটে আপনারা কি কি পাচ্ছেন, আমাদের কি অফারিং, তো সেই ডিটেলসটা আপনারা এখানে পেয়ে যাবেন। তো আপনার কাজ হবে ইনিশিয়ালি রেজিস্ট্রেশন কমপ্লিট করা। তো সে ফর এক্সাম্পল আমি রেজিস্ট্রেশনটা কমপ্লিট করি। তো আমরা যখন রেজিস্ট্রেশন কমপ্লিট করব, ইনিশিয়ালি আমাকে ডাউনলোড পেজে নিয়ে যাবে। ওকে, সো ডাউনলোড পেজে আমি এখানে দেখতে পাচ্ছি আমাদের উইক ওয়ানে যে অ্যাক্টিভিটিস গুলো আছে, উইক টু তে গেট করা, এন্ড ফাইনালি নিচে হচ্ছে আমাদের এখানে ডাউনলোড লিঙ্কটা।
সেটা যখন আমরা ক্লিক করব ফাইলটা তখন ডাউনলোড হবে। তো আমি ফাইলটাও ডাউনলোড করার পর এটা আমি আনজিপ করে দেখাবো সেই ম্যাটেরিয়ালস গুলো কিভাবে আপনি অ্যাক্সেস করবেন বা ইউটিলাইজ করবেন। মানে আপনি খালি বলে দেবেন যে ট্রেতে ফালাইয়া কন্টিনিউ স্ক্যান হয় কিনা, আমার একটা স্ক্যান করে দিলে হলো। ওকে, সো ফাইল ডাউনলোডটা কমপ্লিট হোক। ইন দিস বিটুইন আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি। আহ, আমার কি ফারজানা ফুবা কেউ একজন অ্যাকনোলেজমেন্ট দেন যে আমার স্ক্রিনটা কি ভিজিবল কিনা, মানে প্রেজেন্টেশন স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি জি ভাইয়া, দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। ওকে, সো 30 days অফ ফ্রি ট্রায়াল আপনাদের আমরা অফার করতেছি সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস মান্থ উপলক্ষে। সো অর্গানাইজেশন বেসিক্যালি 30 days অফ ফ্রি ট্রায়াল অ্যাকোয়ার করতে চাইলে বা নিতে চাইলে তারা আমাদের সেলসের ইমেইলে রিচ আউট করতে পারে, বা আমাদের এসপিটিস ওয়েবসাইট থেকে প্রোডাক্ট সেকশন থেকে যদি এসিতে যায়, সেখানে ফর্ম আছে, সেই ফর্মটা যদি ফিল আউট করে তাহলে আমাদের সেলসের রিপ্রেজেন্টেটিভ তাদেরকে রিচ আউট করবে। অ্যান্ড ডেফিনেটলি ইটস এ ফ্রি ট্রায়াল হিসাবে তাদের নেসেসারি যেই, জাস্ট সেকেন্ড, ওকে, সো আমাদের ফ্রি ট্রায়ালের জন্য বেসিক্যালি যেটা করতে হবে, আপনারা রিচ আউট করতে পারেন, দেন আমাদের সেলস মার্কেটিং টিমের যারা রিপ্রেজেন্টেটিভ আছে তারা আপনাদের সাথে কমিউনিকেট করে নেসেসারি যে ফর্মালিটি আছে সেটা ফর্মালিটিস কমপ্লিট করে আপনাদেরকে ট্রায়ালের অ্যাক্সেস দেবে। সো সেটার জন্য ডেফিনেটলি আমরা আমাদের রিপ্রেজেন্টেটিভ আপনাদের সাথে ডিসকাস করবে ইন দিস বিটুইন। আমাদের ফাইল ডাউনলোড হয়েছে, ওকে। তো হ্যালো। আমরা ফাইল ডাউনলোডের পর কমপ্লিট করার পর আপনার যে জিপ ফাইল থাকবে এটা আপনাদের আনজিপ করতে হবে, বা আর্কাইভ ফাইলটাকে এক্সট্রাক্ট করতে হবে। আচ্ছা রিয়াজ ভাই, ইন দিস বিটুইন আমি একটু মানে সবাইকে একটা অ্যাটেনশন দিতে যাচ্ছি, যেটা হচ্ছে হয়তো অনেকের অনেক কোশ্চেন্স, অনেক কিছু রেইজ করবেন আপনারা। সো আমাদের সেশনের লাস্টে কিউএ সেশন থাকবে, আমরা আশা করছি সেখানে সবার কোশ্চেন গুলো আমরা নিব। আসিফ ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। আহ, ওয়ালাইকুম। ভাই মেঘনা জয়েন ব্যাংক করার থেকে জন্য। আজিজ বলছিলাম। জি 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 ভাই। আহ, ভাইয়া, আমি যে একটু আগেই আমাদের হোস্টিং যিনি করছেন উনি যে দেখালেন যে আপনাদের সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করার জন্য, রেজিস্ট্রেশন করতে গেলে সে আমার ইমেল অ্যাড্রেসটাকে ইনভ্যালিড বলতেছে। ওকে, থ্যাঙ্কস ভাই, এইটা, থ্যাঙ্কস ফর দ্য নোট। আমরা এটা চেক করছি, আমাদের জি, কনসার্ন টেকনিক্যাল টিমকে আমরা রেজ করছি। ওকে, ওকে। আমাদের মনে হয় যে আমরা কিউএস সেকশনে এই জিনিসগুলো ডিসকাস করি। আমাদের সেশনের ওয়ার্কফ্লোটাকে ব্যালেন্স রাখার জন্য আমরা টুল কিটের পার্টটুকু শেষ করি প্রথমে। ওকে, সো শিওর, থ্যাংক আমরা ইউ। যখন টুল কিটটাকে এক্সট্রাক্ট করবো, টুল কিটটাকে এক্সট্রাক্ট করার পর আমরা মাল্টিপল ডিরেক্টরিজ পাবো। এর মাঝে যে প্রথমে আমরা যে স্ক্রিন সেভার দেখি, স্ক্রিন সেভার গুলো কিন্তু আমাদের উইক ওয়াইজ আসলে ডিভাইড করা। উইক ওয়াইজ, উইক 1, উইক 2, উইক 3-তে আসলে কি কি ম্যাটেরিয়ালস পাচ্ছেন, সেই ম্যাটেরিয়ালস অনুযায়ী এক্স্যাক্টলি আপনার স্ক্রিন সেভারটা কি, সেই এগুলো কিন্তু আপনারা জেপিজি ফরম্যাটে পাবেন, মানে ইমেজ ফরম্যাটে। ফরএলস আমি যদি আমরা বলতেছিলাম পোস্টারের কথা, পোস্টার গুলো হচ্ছে বেসিক্যালি আপনার আমাদের এখানে যে পোস্টার গুলো আছে এই পোস্টার গুলো হচ্ছে পিডিএফ ফাইল। ওকে, সো আপনারা সিমিলারলি এখানে আমাদের যে ম্যাটেরিয়ালস গুলো আছে, আহ, এখানে আমি জাস্ট প্রত্যেকটা ম্যাটেরিয়ালস তো এখানে সেশন আমরা ইয়ে করবো না, বাট
এগেন আপনারা ডাউনলোড করলে প্রত্যেকটা ম্যাটেরিয়ালস পেয়ে যাবেন। দেন আমাদের সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস মান্থের যে প্রেজেন্টেশন আছে, এই স্লাইড ডেকটা আমি হাইপোথেটিক্যালি একটু দেখাই আপনাদেরকে। তো এই স্লাইড ডেকে কিন্তু আপনারা এটা দিয়ে আপনারা ইন্ড ইউজার যারা আছে আপনাদের তাদেরকে ট্রেন আপ করতে পারবেন, বা এই ম্যাটেরিয়ালস গুলো দিয়ে বেসিক্যালি তাদেরকে গ্রোমিং করতে পারবেন যে ইন টার্মস অফ সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস, যে এক্স্যাক্টলি তাদের কি করতে হবে। হ্যাঁ, সো ফাইনালি আপনি স্কেডিউল পেয়ে যাবেন যেটার সাথে আমাদের যে ক্যাম্পেইন প্ল্যানার আছে সেটার সাথে ডাটা এটা ম্যাচ করা। সো এট দ্য সেম টাইম আমাদের ডেইলি টিপস আছে। ডেইলি টিপস গুলো হচ্ছে ইমেজ ফরম্যাটে। সো ডেইলি টিপস হচ্ছে এ টোটাল অফ 72 ইমেজেস। হ্যাঁ, উইক ওয়াইজ বেসিক্যালি এই জিনিসগুলোকে ইয়ে করা। ক্যাম্পেইন প্ল্যানার আছে, যেটা আমরা বলছিলাম যে ক্যাম্পেইন প্ল্যানার হচ্ছে দুইটা পার্টিকুলার রিজিয়নকে ফোকাস করে করা। সো আমাদের হচ্ছে বাংলাদেশের জন্য সানডে টু থার্সডে। সো এটা হচ্ছে ক্যাম্পেইন প্ল্যানার। ক্যাম্পেইন প্ল্যানারটা কিন্তু ফুললি ইন্টারেক্টিভ। সো আপনি যখন জাম্পিনে ক্লিক করবেন অটোমেটিকলি আপনি এখানে কিন্তু চলে আসতেছেন। সিমিলারলি আমি যদি এখানে নেক্সটে ক্লিক করি বা এরো কি গুলাতে এটাতে যদি আমি ক্লিক করি অটোমেটিক কিন্তু নেক্সট পেজ যাবে, বা আমি ব্যাকে দিলে ব্যাক পেজ চলে যাবে। সো এটা কিন্তু ফুললি লিঙ্ক করা, হ্যাঁ, এই পিডিএফটা। সো আপনার কিন্তু আবার আমি লাস্টে এসে বা তার আগের পেজে যদি আমি হোমে যদি ক্লিক করি আমার কিন্তু ক্যাম্পেইন প্ল্যানার যে ওভারভিউ পেজ এই পেজটাতে কিন্তু চলে আসবে। তো এটা কিন্তু ওইভাবে ইন্টারেক্টিভ করার জন্য বা ইন্ড ইউজার এঙ্গেজমেন্টটা যেন বেটার হয় এইভাবেই কিন্তু এই ক্যাম্পেইন প্ল্যানারটাকে ডিজাইন করা হয়েছে। ওকে, দেন হচ্ছে আমাদের ব্যানার আছে। তো ব্যানার এন্ড পোস্টার দুইটাই হচ্ছে বেসিক্যালি পিডিএফ ফরম্যাট। তো আপনারা এখানে ম্যাটেরিয়ালস গুলো পেয়ে যাবেন, ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড আছে। সো আপনার সবগুলো ম্যাটেরিয়ালস কিন্তু বেসিক্যালি পেয়ে যাচ্ছেন আমাদের ক্যাম্পেইন টুল কিটে। হ্যাঁ, সো ক্যাম্পেইন টুল কিটের জন্য কিভাবে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে অলরেডি আমি বলেছি, তারপর আমি এগেইন একটু দেখাচ্ছি। সেটা হচ্ছে আপনারা ওয়েবসাইটে লগ ইন করার পর প্রথমে লেফট সাইডে আমাদের যেই একটা হাইলাইট যাচ্ছে সেখানে আপনার গেট ইনস্ট্যান্ট অ্যাক্সেস যদি আপনারা ক্লিক করেন তখন বেসিক্যালি আপনার এই ল্যান্ডিং পেজটাতে আসবে। এই ল্যান্ডিং পেজটাতে আপনার ফর্মটা ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করার পর আপনার ইজিলি নেক্সট পেজে ডাইভার্টেড হয়ে যাবেন। নেক্সট পেজটা হচ্ছে ডাউনলোড পেজ। তো ডাউনলোড পেজে যদি আপনি ক্লিক করেন অটোমেটিক্যালি ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। দেন আপনার ফাইলটা এক্সট্রাক্ট করে আপনারা যে আপনাদের নেসেসারি যে পারপোজ আছে সেটা সার্ভ করতে পারবেন ইন টার্মস অফ সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস। আমরা কিউএ সেকশনে চলে আসছি। ইন দিস বিটুইন কার যদি কোনো কোশ্চেন থাকে কাইন্ডলি আস্ক করতে পারেন। থ্যাঙ্কস রিয়াজ ভাই ফর ইউর ওয়ান্ডারফুল সেশন। বাট আমি একটু ব্যাক করে একটা জিনিস একটু আপনাকে রিকল করতে যাচ্ছি, যেটা আমাকে অলরেডি মেঘনা ব্যাংক থেকে কোশ্চেন করা হলো যে আসলে ইমেলটা ইনভ্যালিড দেখাচ্ছে। আমাদের সাইটে যে ইমেলটা দেওয়া হয়েছে টিল নাও, আমি আমাদের মানে এই ইন দিস বিটুইন সেশনের মধ্যে আমি কনসার্ন টিমের সাথে কথা বললাম, যেটা হচ্ছে যে ওখানে আমাদের অর্গানাইজেশন মেলটা চাওয়া হয়েছে। আপনাদের যে অর্গানাইজেশন ওয়াইজ যেহেতু আমরা এই টুলকিট গুলো অফার করছি, দ্যাটস ওয়াই পার্সোনাল মেইল বা জিমেইলটা আমরা ওখানে ভাইয়া অপশনটা অর্গানাইজেশনের ইমেইলই আচ্ছা, দেওয়া হয়েছিল। ওকে, সেক্ষেত্রেও ভাইয়া ইস্যুস ফেস করছেন জি তাই তো? জি জি। ওকে, ঠিক আছে, তাহলে আমি ভাই এটা রেজ করছি অ্যান্ড আশা করছি এটা আহ, আপনারা এই সেশনের মধ্যেই সলিউশনটা পেয়ে যাবেন। থ্যাংক ইউ। ওকে। ওকে, আর কারো যদি কোনো কোশ্চেন থাকে কাইন্ডলি একটু রেজ করবেন। কোনো অ্যাডভাইস বা কোনো সাজেশন থাকলেও আমাদেরকে কাইন্ডলি আপনারা শেয়ার করবেন। এট দ্য সেম টাইম আমি আরেকটা জিনিস ইন্ট্রোডিউস করবো, সেটা হচ্ছে এই সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস মান্থ উপলক্ষে আমরা এসপায়ার অনেকগুলো ইনিশিয়েটিভ নিয়েছি। যেমন অর্গানাইজেশনকে 30 ডেজ অফ ফ্রি ট্রায়াল দিচ্ছি আমরা, 15 ইন্ড ইউজার্স। অ্যান্ড যেটা হচ্ছে বেসিক্যালি হিউজ কস্টলি একটা সলিউশন। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমরা ইন কাস্টমারদেরকে যে ফ্রি ম্যাটেরিয়ালস টুল কিট অফার করছি, এর পাশাপাশি আমরা কিন্তু অনেকগুলা কাস্টমারের সাথে অলরেডি আমাদের কমিউনিকেশন হয়েছে। তো আমরা হয়তো কিছু কাস্টমারের সাথে আমরা তাদের কাস্টমার অন সাইটে আমরা কিন্তু ফিজিক্যাল ক্যাম্পেইনটা করব। সো ফিজিক্যাল ক্যাম্পেইনের ক্ষেত্রে আমাদের যে মেটেরিয়ালস গুলো আছে বা সেই অফারিং গুলো নিয়ে আই বিলিভ আমাদের সেলস মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ আপনারা আজকে যারা জয়েন করেছেন তাদেরকে রিচ আউট করবে যে আমরা ফিজিক্যাল ক্যাম্পেইনে এক্স্যাক্টলি আরো কি কি জিনিস অফার করতেছি, অ্যান্ড সেখানে আপনাদের এঙ্গেজমেন্ট কি থাকবে, আমরা কিভাবে আপনাদেরকে হেল্প করতে পারবো। সো অ্যাজ পার ওভারঅল রেসপন্সিবিলিটিস বা এঙ্গেজমেন্টটা কি হবে এই জিনিসগুলো নিয়ে আমাদের সেলস মার্কেটিং টিম আজকে আপনারা যারা জয়েন করেছেন তাদেরকে রিচ আউট করবে। সো ইন দিস বিটুইন কার যদি কোনো কোশ্চেন থাকে কাইন্ডলি আস্ক করতে পারেন, অর এলস আমরা আজকের মতো সেশনটা এখানে র্যাপ আপ করবো।
আর গেমস গুলো হচ্ছে আপনারা 1 তারিখ থেকে আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন। অ্যান্ড সেই ফলো আপও বেসিক্যালি আমাদের গেমসটা অলরেডি ডেভেলপমেন্ট হয়ে গেছে, সো এটা টেস্টিং চলতেছে। ফাইনালি এটা আপনার লঞ্চ হবে হচ্ছে অক্টোবর 1 তারিখে। সো আপনার অক্টোবর 1 তারিখ থেকে বেসিক্যালি গেমস গুলো আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন, অ্যান্ড সেটার জন্য আপনাদের আজকে যারা জয়েন করেছেন প্রত্যেকের কাছে অফিসিয়ালি মেল চলে যাবে। অ্যান্ড আদার্স বাকি সব ম্যাটেরিয়ালস অলরেডি টুলকিটে অ্যাভেলেবেল আছে, আপনারা রেজিস্ট্রেশন করে ডাউনলোড করলে বাকি সব ম্যাটেরিয়াল পেয়ে যাবেন। থ্যাংক ইউ এভরিওয়ান। আসিফ ভাই, আই বিলিভ কারো হয়তো কোনো কোশ্চেন নাই, কোনো কোশ্চেন রেজ হচ্ছে না। So, আমরা তাহলে মনে হয় সেশনটা র্যাপ আপ করতে পারি। থ্যাঙ্কস রিয়াজ ভাই অ্যান্ড থ্যাঙ্কস এভরিওয়ান এগেইন ফর জয়নিং। অন টপ অফ দ্যাট হচ্ছে আমি যেটা বলবো যে আমাদের এন্ড থেকে ওয়ান টু ওয়ান আপনাদের সাথেও কমিউনিকেট করা হবে, অ্যান্ড যেগুলো কারো কোনো ইস্যুস থাকলে, কারো কোনো সাজেশন, কোনো অ্যাডভাইস আমাদের জন্য থাকলে আমরা সেটা কালেক্ট করব। অ্যান্ড আপনারা নোট আকারে আমাদেরকেও শেয়ার করতে পারেন, আমার সাথে অনেকেরই হয়তো এখানে ওয়ান টু ওয়ান কমিউনিকেশন হয়েছে। সো সবাই আমাকে যদি রিচ করে আপনাদের রিকোয়ারমেন্টস, কোনো অ্যাডভাইস, এছাড়া যেটা রিয়াজ ভাই অলরেডি শেয়ার করলো যে আপনাদের অন প্রমিসে সিকিউরিটি অ্যাওয়ারনেস মান্থ উপলক্ষে যদি কোনো আমাদের এন্ড থেকে কোনো সেশন, কোনো প্রোগ্রাম করা পসিবল হয়, সেটাও আপনারা চাইলে আমাদেরকে রিচ করতে পারেন। থ্যাঙ্কস এভরিওয়ান ফর জয়নিং।